আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন, এই শব্দগুলো আমরা শুনে থাকলেও সবাই কি বুঝি এগুলো আসলে কি? কোন পরিস্থিতিতে রোগীকে কোথায় নেওয়া হয়, শারীরিক অবস্থার কোন পর্যায়ে রোগীকে ডাক্তার কোথায় রেফার করেন, সেখানে কি ধরনের চিকিৎসা দেওয়া হয়, এগুলো নিয়ে অস্পষ্টতা যেমন আছে, আবার ভুল ধারণাও রয়েছে। এইচডিইউ, এইচডিইউ বলতে কি বোঝায়? এইচডিইউ এর পূর্ণরূপ হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট। রোগীর অবস্থা বেশি খারাপ না, আবার স্বাভাবিকও না, অতিরিক্ত মনিটরিং প্রয়োজন, এমন অবস্থায় রোগীকে এইচডিইউ তে পাঠানো হয়। ওয়ার্ড বা কেবিন এবং আইসিইউ এর মাঝামাঝি যে অবস্থা, সেটি হলো এইচডিইউ। রোগীর অবস্থার পরিমাপ হয় ভাইটাল সাইনগুলো দেখে, যেমন হার্ট রেট, উচ্চ রক্তচাপ, রক্ত অক্সিজেনের মাত্রা, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে কিনা, অ্যাসিডের পরিমাণ কি রকম, লবণের মাত্রা, ইউরিন আউটপুট ইত্যাদি। এসব যখন অস্বাভাবিক হয়ে পড়ে তখন প্রয়োজন হয় বিশেষ পর্যবেক্ষণের। রোগীকে কখন সিসিইউতে নিতে হয়? সিসিইউ এর পূর্ণরূপ হচ্ছে করোনারি কেয়ার ইউনিট। মূলত হৃদরোগ জনিত জরুরি অবস্থা, যেমন হার্ট অ্যাটাক, একিউট করোনারি সিনড্রোম, এসব ক্ষেত্রে রোগীকে সিসিইউতে রেফার করা হয়। যে ধরনের হার্ট পেশেন্টকে কেবিন বা ওয়ার্ডে রাখলে যে কোনো মুহূর্তে হার্ট ডিটেরিওরেট করতে পারে, অর্থাৎ হার্ট বন্ধ হয়ে যেতে পারে, তখন আমরা তাকে সিসিইউতে রাখি। তবে সাথে যদি আরো কোনো জটিলতা থাকে, মাল্টিপল অর্গান সাপোর্ট দরকার হয়, যেমন ফুসফুস, কিডনি বা ব্রেন, তখন পেশেন্টকে প্রয়োজন বুঝে আইসিইউতেও রেফার করা হতে পারে। তবে সহজ করে বললে শুধু হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতায় পেশেন্টদের জন্যই সিসিইউ। আইসিইউ কি? আইসিইউ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। কোনো কোনো হাসপাতালে এটিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও বলা হয়। রোগীর যখন একাধিক অঙ্গের জন্য সাপোর্ট প্রয়োজন হয়, সেই অবস্থার জন্য আইসিইউ। কোনো রোগী হয়তো এইচডিইউতে আছে, কিন্তু তাও তার অবস্থার অবনতি হচ্ছে, যেমন কিডনি সমস্যা, এমন পর্যায়ে যে তাকে ডায়ালাসিস করতে হচ্ছে, অথবা ফুসফুস প্রয়োজনীয় অনুযায়ী অক্সিজেন নিতে পারছে না, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, তখন তাকে আইসিইউতে নিয়ে প্রয়োজনীয় সব অঙ্গ সক্রিয় রাখার জন্য বাহ্যিকভাবে সাপোর্ট দেওয়া হয়। এমন নয় যে পেশেন্টকে আইসিইউতে আনার আগে এইচডিইউতেই থাকতে হবে। পেশেন্ট সরাসরি কেবিন বা ওয়ার্ড থেকে, এমনকি ইমার্জেন্সিতেও অনেক সময় এমন পেশেন্ট পাওয়া যায় যাদের তৎক্ষণাৎ আইসিইউ এর সাপোর্ট প্রয়োজন হয়, নতুবা তারা খুব দ্রুত মৃত্যুর মুখে পড়তে পারে। ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, খুব সংকটময় অবস্থায় শ্বাসযন্ত্রের কার্যক্রম সচল রাখার প্রক্রিয়া হলো ভেন্টিলেশন। সাধারণ মানুষ যেটাকে বলে লাইফ সাপোর্ট। যে পেশেন্টের ফুসফুস খারাপ, অক্সিজেন নিতেই পারছেন না, অথবা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়া উচিত তা একেবারেই বের করতে পারছে না, তখন তাকে যে সাপোর্ট দেওয়া হয় সেটাই লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন। কিডনির সমস্যা গুরুতর হলেও চিকিৎসা দেওয়ার মতো সময়টা পাওয়া যায়, কিন্তু যদি শ্বাসযন্ত্র ঠিকভাবে কাজ না করে, তখন চিকিৎসা শুরু করার মতো সময় পাওয়া যায় না। 4 থেকে 8 মিনিটের মধ্যে রোগীর ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হওয়া শুরু করে। এমন মুহূর্তে শ্বাসযন্ত্রের কার্যক্রম সচল রাখার মাধ্যম এটি। যেহেতু এটার গুরুত্ব অনেক বেশি, তাই এটিকে লাইফ সাপোর্টও বলে থাকেন। যেহেতু এটার গুরুত্ব অনেক বেশি, তাই এটিকে লাইফ সাপোর্টও বলে থাকেন অনেকে। যেহেতু এটার গুরুত্ব অনেক বেশি, তাই এটিকে লাইফ সাপোর্টও বলেন অনেকে। লাইফ সাপোর্ট মানেই কি নিশ্চিত মৃত্যু? লাইফ সাপোর্ট মানেই নিশ্চিত মৃত্যু, এমন ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই বলেন লাইফ সাপোর্টে দিলে তো কেউ ফেরে না, কিন্তু এই ধারণা সঠিক নয়। চিকিৎসা বিজ্ঞানে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন একটা চিকিৎসা প্রক্রিয়া। যখন এই প্রক্রিয়া এসেছে, তা রোগীকে বাঁচানোর উদ্দেশ্যে করা হয়েছে। এটি একটি ট্রিটমেন্ট অপশন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।